নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ বাধ্যতামূলক নিবন্ধন বিল 2024 বিধানসভায় গৃহীত। এখন থেকে সরকারি বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক। শিলচর আশ্রম রোডে ড্রেন নির্মাণে ব্যাপক দুর্নীতি, কাজ বন্ধ করলেন স্থানীয়রা। ফের জলে ডুবে মৃত্যুর ঘটনা উধারবন্দে। পুকুরে জলে ডুবে এক শিশুর মৃত্যু, শোক এলাকা জুড়ে। জাতীয় ক্রীড়া দিবসে ধ্যানচাঁদ স্মরণে কাছাড় বিজেপির শ্রদ্ধানুষ্ঠান, সংবর্ধিত 5 প্রবীণ খেলোয়াড়। আসছে বিস্তারিত খবরে। বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াইয়ে আসাম সরকারের ঐতিহাসিক পদক্ষেপ। মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ বাধ্যতামূলক নিবন্ধন বিল 2024 বিধানসভায় গৃহীত। এখন থেকে সরকারি বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক। বিধায়কদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর। বাল্যবিবাহ নামক সামাজিক ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে আজ 29 আগস্ট বৃহস্পতিবার ঐতিহাসিক দিন বলে মনে করছে রাজ্য সরকার। আসাম মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ বাধ্যতামূলক নিবন্ধন বিল 2024 আসাম বিধানসভায় নির্বিরোধ গৃহীত হয়েছে। ফলে আসাম মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ নিবন্ধন আইন 1935 বাতিল, অকার্যকর হয়ে গেছে। এই বিলের অধীনে এখন থেকে সরকারিভাবে বিবাহ নিবন্ধন করা বাধ্যতামূলক হবে এবং মেয়েদের বিবাহের বৈধ বয়স 18 এবং ছেলেদের জন্য 21 বছর লঙ্ঘন করা যাবে না। বিধানসভায় বিলটি পাশ হওয়ার পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই বিলের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নেই। তিনি পুনর্ব্যক্ত করেন যে কাজীরা বিশ্বস্ত ব্যক্তি নন, কাজী প্রথা বাতিল করাই মূল লক্ষ্য। অন্যদিকে বিধানসভায় বিল নিয়ে বিতর্কে এআইইউডিএফ বিধায়কদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, আমরা মুসলমানদের বিয়েতে হস্তক্ষেপ করিনি, অকারণে বিভ্রান্তি সৃষ্টি না করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী বলেন, আসামে গত 6 মাস ধরে কাজী নেই। এই 6 মাসে আসামে যারা বিয়ে করেছেন এবং বিয়ে করবেন তাদের উভয়ের নিবন্ধনের সুবিধার্থে সলেমনাইজড এবং ইন্টেন্ডেন্ট শাখা স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিলের প্রতি সমর্থনের জন্য এবং বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের দৃষ্টিভঙ্গির প্রতি সমর্থনের জন্য সমস্ত বিধায়ককে ধন্যবাদ জানান। আসাম কম্পালসরি রেজিস্ট্রেশন অফ মুসলিম ম্যারেজেস এন্ড ডিভোর্সেস বিল 2024 গভর্নমেন্ট সংশোধন সহ আমি পাৰিতকৰণৰ বাবে সদনৰ উত্থাপন কৰিলোঁ। প্ৰশ্নটো হ'ল যে বিধেয়কখন পাৰিত কৰা হওক, যিসকল সপক্ষে আছে কওক হয়, যিসকল বিপক্ষে আছে কওক নহয়। মই ভাবোঁ হয়ৰ সপক্ষে প্ৰস্তাৱটো গৃহীত হ'ল আৰু বিধেয়কখনে চৰকাৰী সংশোধন সহ পাৰিত কৰা হ'ল। আৰু চৰকাৰৰ দায়িত্ব কি? চৰকাৰে দুই কমিউনিটিৰ মাজত এলাইনমেণ্ট কৰিব লাগিব যাতে দুইটা ইণ্টাৰেষ্ট জীয়াই থাকে। আজি আমি এইখন আইনত কি কৰিব খুজিছোঁ যে 250 বছৰ পুৰণা ৰংঘৰ হ'ব পাৰে, চৰাইদেউ মৈদাম হ'ব পাৰে, কাৰেংঘৰ হ'ব পাৰে, তলাতল ঘৰ হ'ব পাৰে। আজি ৰাতিপুৱা টাই আহোম ছাত্ৰ সন্থাৰ একাংশ লোকে মোক লগ কৰিব আহিছিল। তেওঁলোকে ক'লে যে তলাতল ঘৰত মুখ্যমন্ত্ৰী আনোৱাৰা টাইমূৰৰ দিনত কিছুমান অনাকাংক্ষিত লোকক মাটিৰ পট্টন দিয়া হ'ল। দেৱব্ৰত শইকীয়া ডাঙৰীয়াই ইয়াক কিমান সমৰ্থন কৰে নকৰে মই নাজানো। তেওঁলোকে মোক ক'লে যে ছাৰ, এই মাটিখিনি আমাক বচাই দিয়ক তলাতল ঘৰৰ পৰা। এতিয়া এই আইনখন যদি আমি আজিৰ পৰা 30 বছৰ আগত আনিলোহেঁতেন, লেণ্ড নাই মানুহৰ, গৰাখহনীয়াত গৈছে, বাট এইটো মিনিং নকৰে যে কামাখ্যা মন্দিৰৰ পাহাৰটোত মই ছেটেলমেণ্ট দিম। এইটোৱে মিনিং নকৰে যে মই তলাতল ঘৰত দিম। এইটোৱে মিনিং নকৰে যে মই কাৰেং ঘৰত দিম। এইটোৱে মিনিং নকৰে যে মই পোৱামক্কাত দিম। সাম্প্ৰদায়িক সম্প্ৰীতিটো ৰক্ষা কৰাৰ কাৰণে সদায় আমি চেষ্টা কৰিব লাগিব, কাৰণ আমি মনত ৰাখিব লাগিব যে কেতিয়াও এখন তাল এজনে বজাই ৰাখিব নোৱাৰে। শিলচর আশ্রম রোডে ড্রেন নির্মাণে ব্যাপক দুর্নীতি, কাজ বন্ধ করলেন স্থানীয় জনগণ।
শিলচরের আশ্রম রোড ব্রিজ থেকে কলেজ রোড পর্যন্ত সড়কের দুপাশে ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠল। বালুর বদলে মাটি দিয়ে ঢালাইয়ের কাজ করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ করলেন স্থানীয় জনগণ। বিভাগীয় কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও বিহিত ব্যবস্থা না দেওয়ায় বৃহস্পতিবার কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ জনগণ। ওনারে যখন আমরা কোয়েকশন করলাম এগুলো কেন কাজ করেন সম্পূর্ণ মাটি 70% মাটি উনি ইঞ্জিনিয়ার বাবু কইতেছে আমরা সব সময় এইগুলো দিয়ে কাজ করাই আমরা চ্যাঙ্কুরি রোডে কাজ করাই। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এলাকাবাসীরা জানান, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মাটি, মানে এটা গ্রেভেল বলা হয়, স্যান্ড গ্রেভেল নয়, গ্রেভেল বলা হয়। এই গ্রেভেল এবং মাটিযুক্ত বালি দিয়ে উনি এই কাজটা প্রায় 100 মিটার করে নিয়েছেন। তো আমরা ডিসি স্যার এবং আমার এক্সিকিউটিভ আমাদের যিনি ইঞ্জিনিয়ার আছেন ওদের কাছে আমরা একটু পরে রিটেন অবজেকশন নিয়ে যাব। সরকার এই কাজের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ করেছে, কিন্তু ঠিকাদার অধিক মুনাফা আদায়ের স্বার্থে নিম্নমানের কাজ করে যাচ্ছেন। তাই বাধ্য হয়ে তারা কাজটি বন্ধ করেছেন। এ নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষকে সহ জেলা শাসককে অবগত করাবেন বলে জানান তারা। থেকে আমি ইঞ্জিনিয়ার এখানে পিডব্লিউডির আছেন যিনি এই সাইডটা দেখছেন, অভিজিৎ পাল মহোদয়কে বারবার বলছি যে বালু দিয়ে কাজ করছে না, রড কম হচ্ছে, নিচে পিসিসি হচ্ছে না। উনি বারবার এক কথা বলছেন যে কন্ট্রাক্টর A1 কন্ট্রাক্টর ভালো কাজ হবে। আজকে আমরা না পেরে কাজের 10 দিন পরে উনাকে এখানে আটকে রেখে আজকে সংবাদ মাধ্যমের সামনে আমরা বলতে চাই যে এই ধরনের মাটি দিয়ে এই রাস্তার কাজ চলছে। আমরা অলরেডি অনিরুদ্ধ নাগ আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি, আমরা ডিসি অফিসে এই কন্ট্রাক্টরের এগেইনস্টে আমরা কমপ্লেন দেবো। আজকে কি আপনারা কাজটা বন্ধ করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছি। এই ধরনের কোয়ালিটির কাজ শিলচরের কোনো জায়গাতে না হোক, আমি এই প্রত্যাশা রাখি। উধারবন্দে শোকাবহ ঘটনা ঘটল, পুকুরে জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর। উধারবন্দ সমষ্টির পানগ্রাম এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটল। পুকুরের জলে ডুবে মৃত্যু হলো 18 মাসের এক শিশুর। মৃত শিশুটির নাম ইয়াদুল আহমেদ লস্কর। পারিবারিক সূত্রে জানা গেছে, পুকুরের পাড়ে খেলতে থাকা অবস্থায় আচমকা পুকুরে পড়ে যায় শিশুটি। পরিবারের লোকেরা তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে উধারবন্দ হাসপাতালে নিয়ে যান, তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জাতীয় ক্রীড়া দিবসে ধ্যানচাঁদ স্মরণে কাছাড় বিজেপির শ্রদ্ধানুষ্ঠান। জাতীয় ক্রীড়া দিবসে ধ্যানচাঁদ স্মরণে কাছাড় বিজেপির শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়। আজ 29 আগস্ট বৃহস্পতিবার ইটখলাস্থিত বিজেপি জেলা সদর কার্যালয়ে রাষ্ট্রীয় ক্রীড়া দিবস উদযাপন করা হয়। এদিন প্রথমে মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন বিজেপি জেলা স্তরের নেতা কর্মীরা। একই সঙ্গে প্রদীপ প্রজ্বলন করা হয়। পরে ধ্যানচাঁদের জীবনের উল্লেখযোগ্য দিক সময়ের ওপর আলোকপাত করেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, কনাদ পুরকায়স্থ সহ অন্যান্যরা। এছাড়াও কিষাণ মোর্চা ও যুব মোর্চার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে স্থানীয় 5 জন প্রবীণ খেলোয়াড়কে সংবর্ধনা জানায় কাছাড় জেলা বিজেপি। এদিকে ধ্যানচাঁদের জীবনের উল্লেখযোগ্য দিকসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন কনাদ পুরকায়স্থ। তিনি বলেন, আমাদের ভারতবর্ষের বিখ্যাত খেলোয়াড়, আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় ধ্যানচাঁদ, উনি এই দিন নামে যদি ঘোষণা করা হয়েছে আমি জানি। উনি হকির জাদু, হকিতে ওনার এত জাদু ছিল যেটা সর্ব পৃথিবীব্যাপী ওনার এই নামটা আছে। ভারতীয় জনতা পার্টি সবাই জানে আমার রাজনৈতিক দল, কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে আমাদের। ভারতীয় জনতা পার্টি শুধু রাজনীতি করে না, রাজনীতির সাথে সাথে অন্যান্য যেগুলো আছে খেলাধুলা থেকে আরম্ভ করে আরও যে কিছু আছে এইগুলোকে নিয়ে থাকে। ভারতীয় জনতা পার্টির প্রায় 23টি কোর্স আছে, খেলাধুলা আছে, গ্রামের ইয়ে আছে, নানান রকমের সঙ্গীতের ইয়ে আছে, শুধু রাজনীতি করে থাকে না। আজকে আমরা লক্ষ্য করছি যে ভারতবর্ষের যে সরকার, প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পরিচালিত সরকার এবং আসামের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন যে সরকার ক্রীড়া প্রচার এবং প্রসারের জন্য বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের যারা সুপ্ত প্রতিভা যারা রয়েছে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, তাদেরকে সামনে নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি আজকের দিনে হাতে নিয়েছে। আজকে আমরা লক্ষ্য করেছি যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আজকে খেলার প্রচার এবং প্রসারের জন্য এবং আসাম সরকার এর
প্রচারের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। বিদ্যুৎ স্মার্ট মিটার প্রত্যাহার সহ অন্যান্য দাবিতে শিলচরে বিক্ষোভ প্রদর্শন সারা ভারত কৃষক সভার। নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও সারা ভারত কৃষক সভার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার শিলচর সংলগ্ন শ্রীকোনা ডেইলি বাজার এলাকায় ধর্ণা কর্মসূচি পালন করা হয়। এদিন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে সংস্থার কর্মকর্তারা এক বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন পথ পরিক্রমা শেষে বিদ্যুৎ বিভাগের এজিএম এর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন। বিদ্যুৎ স্মার্ট মিটার প্রত্যাহার সহ বর্ধিত বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন তারা। অতি সত্বর তাদের দাবি পূরণ না হলে আগামীতে আন্দোলন আরও ভয়াবহ রূপ ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা। সবাই মিলে ওখানে উপস্থিত হচ্ছে, কারণ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে আমরা এই সরকারের আসাম সরকারের কাছে এইটুকু আমরা দাবি জানাইতেছি যে এইখানে স্মার্ট মিটারটা অবিলম্বে বন্ধ করতে হবে। কারণ এইখানে যারা দিনমজুরি মানুষ, রুজি রোজগার করে খাওয়া মানুষ, তাদের পক্ষে স্মার্ট মিটার চালানো সম্ভব নয়। গতিকে রাজ্য সরকারের কাছে আমার দাবি এটাই যে অতি সত্বর এই স্মার্ট মিটারকে চেঞ্জ করে। শ্রীকোনা, শালচাপড়া, রাজনগর এবং বাঙ্গারপাড় থেকে অনেকে এসেছেন। গোটা শালচাপড়া ব্লক, তাফাং ব্লক এলাকার গরিব জনসাধারণ যারা শ্রমিক, কৃষক, মহিলারা আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। শ্রীকোনা ডেইলি বাজার জমায়েত হয়ে আমরা আজকে কমপ্লেন সেন্টার এখানে এসেছি। কমপ্লেন সেন্টারের মাধ্যমে আমরা এই শিলচর এজিএম এর কাছে আমরা আমাদের দাবিপত্র পেশ করব। আমাদের মূলত যে দাবি, সেই দাবিটা হলো স্মার্ট মিটার। বর্তমানে যেটা স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। বর্তমান সরকার যেটা আমরা লক্ষ্য করছি যে গোটা আসামে 56,58,000 লাগানোর কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। অত্যন্ত বেশি দামে টাকার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। সে গৌতম আদানি সারা আসামে স্মার্ট মিটার এবং স্মার্ট মিটার লাগানোর ফলে যেটা যে স্মার্ট মিটার লাগানোর পরেই স্মার্ট মিটারে 4 গুণ, 5 গুণ, 50 গুণ পর্যন্ত বিল বেশি আসে। অসুবিধা যেটা গ্রামাঞ্চলে যারা গরিব মহিলারা, শ্রমিকরা যারা রয়েছে, নির্দেশ না দিয়ে আগাম না জানিয়ে স্মার্ট মিটার বসিয়ে আসছে এবং স্মার্ট মিটার বসানোর পরে বিগত সুযোগ গ্রাহকরা পাচ্ছেন না। ফলে এই স্টার ডিফল্ট কোন জায়গাতে হচ্ছে, ডিফল্টটা কোন জায়গা সেটা ধরার সুযোগ গ্রাহকরা পাচ্ছেন। প্রতিনিয়ত স্মার্ট মিটারের মাধ্যমে গরিব এবং যেটা আমরা লক্ষ্য করছি যে বিদ্যুৎকরণ করার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে এবং গৌতম আদানি বিভাগকে, যেটা জনগণের সম্পত্তি, আমরা যারা জনসাধারণ বিদ্যুৎ বিল দিয়ে আসি তাদের সম্পদ এই বিদ্যুৎ বিভাগকে ব্যক্তিগতকরণ করে দেওয়ার প্রক্রিয়া। করিমগঞ্জের নিলাম বাজারে চাঞ্চল্যকর ঘটনা, হাসপাতালে শৌচাগার থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। করিমগঞ্জের নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। হাসপাতালের মহিলা শৌচাগারের ভিতর থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম সোনু উদ্দিন তালুকদার। তার বাড়ি নিলামবাজার থানা এলাকার ফারামপাশা গ্রামে। মৃতদেহর পাশেই একটি সিরিঞ্জ উদ্ধার হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখে জানান রাত 8টা নাগাদ শৌচাগারে প্রবেশ করে সোনু উদ্দিন, এরপর আর বের হয়নি। সকালে সাফাই কর্মী শৌচাগারে সাফাই করতে গেলে উদ্ধার হয় মৃতদেহ। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আমি অফিচাৰক ফোন কৰিলোঁ। তাৰপিছত আমি গৈ দেখোঁ ডেডবডিৰ কিনাৰত কিছুমান ড্ৰাগছৰ চিৰিঞ্জ আৰু ড্ৰাগছৰ কিছুমান পেকেট পোৱা গৈছে। তাৰপিছত ছাৰক ইনফৰ্মেশ্যন দিলোঁ। তাৰপিছত ছাৰে FIR কপি ল'লে। তাৰপিছত ইনভেষ্টিগেশ্যন কৰি গম পোৱা গ'ল ওচৰৰে বুলি ক'লে, ইয়াৰে ফাৰ্মবাচা বুলি কয়। আৰু এতিয়া মেজিষ্ট্ৰেট আহি PMৰ কাৰণে পঠাই দিয়া হৈছে। কি মানে এটা ঘটনাটা কিভাবে কয়টার সময় হয়েছে? ঘটনাটো আমি যেতিয়া CCTV ক্যামেরা চাও দেখিছো এই মানুহজনে ৰাতি প্ৰায় 8টাৰ পিছত কালি ৰাতি 8টাৰ পিছত মই
আমি যেতিয়া এটা চিচিটিভি কেমেৰাত চালো আচ্ছা ই এটা সৰু পলিথিন এটা হাতত লৈ আচ্ছা এন্ট্ৰি কৰা সময় দেখিছো আচ্ছা কিন্তু তাৰ এক্সিটটো দেখা নাই আচ্ছা মানে 8:12 নে 13 এন্ট্ৰিটো দেখিছো মই দেখিছো এটা পলিথিন আছে পলিথিনত হাতত লৈ তেওঁ এন্ট্ৰি কৰা দেখিছো গৈ তাৰ পিছত যেহেতু আমাৰ ইফালে ডেলিভাৰী ৰুম আছে তাৰ ভিতৰত চিচিটিভি কেমেৰা নাই আচ্ছা তাৰ পিছতো তাক এক্সিট আমি দেখা নাই কাৰণ খালি প্ৰব্লেম হ'ল কি খালি আমাৰ কোনো ডেলিভাৰী হোৱা নাই আচ্ছা গতিকে ডেলিভাৰী যেহেতু হোৱা নাই ডেলিভাৰী যিটো ৱাৰ্ডত ঘটনাটো হৈছে খালি কোনো পেচেণ্ট গতিকে আৰু যিটো লেট্ৰিন বাথৰুম আছে ৰুমৰ বহুত ভিতৰত আছে মানে ফ্ৰণ্টৰ পৰা আহি এইটো যে কোনোবা মানুহ আছে দেখা পোৱা নাযায় ছাত্র ভর্তি নিয়ে কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শিলচর গুরুচরণ কলেজে সচেতনতা সভার আয়োজন। শিলচর গুরুচরণ কলেজে বৃহস্পতিবার ছাত্র ভর্তিমূলক সচেতনতা শীর্ষক বিষয়ের উপর এক সভার আয়োজন করে কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়। এদিন প্রতিষ্ঠানে কর্মকর্তারা জানান এই বিশ্ববিদ্যালয় স্থাপনের 18 বছরের মাথায় অনেক মাইলস্টোন অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ইউজিসির তরফে জারি করা প্রকল্পগুলো আগামী জানুয়ারিতে বাস্তবায়ন করা হবে। তবে ছাত্র ভর্তি প্রক্রিয়ায় কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয় বরাকে অনেক পিছিয়ে রয়েছে। ফলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও চিন্তিত। উপত্যকার 22টি কেন্দ্রে এবার শুধু 5 শতাধিক ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, যদিও বিগত বছরে ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল প্রায় 2500। উচ্চশিক্ষায় এতদ অঞ্চলের ছাত্রছাত্রী, চাকরিজীবী ও সাধারণ জনগণ সহ অভিভাবক মহলকে জাগ্রত করতে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন তারা। এদিন জিসি কলেজের অধ্যক্ষ বিভাস দেব, কেকে হেনরিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজেন্দ্র প্রসাদ দাস, দেন প্রণব শইকিয়া, গোপা সিনহা ও বিশ্বজিৎ পুরকায়স্থ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। कृष्णकांत हैंडिक स्टेट ओपन यूनिवर्सिटी लगभग 18 साल हो गया अब उसका स्थापना का बाद। ये स्थापना का बाद पिछला 18 साल में विश्वविद्यालय का काफी माइलस्टोन अचीवमेंट है। आज हम लोगों का 4 नया प्रोग्राम यूजीसी अप्रूव किया है, जिसका डिक्लेरेशन 4-5 दिन में हो जाएगा। वो था MA इन हिंदी, MA इन मैथमेटिक्स, MA फिलोसफी एंड MA हिस्ट्री। और मैं पर्टिकुलरली सिलचर में डिक्लेयर किया था और अभी भी उसको रिपीट कर रहा हूँ। जनवरी में हम MA बंगाली शुरू करने जा रहे हैं। हमारा सब फॉर्मेलिटी पूरा हो गया है, लेकिन वो जनवरी में ही होगा बिकॉज आहिस्ता आहिस्ता हम लोग कर रहे हैं। सो उसको MA बंगाली का साथ हम और 4 नया PG प्रोग्राम जनवरी से शुरू करने जा रहे हैं। जो है आप लोगों को बुलाने का जो मुख्य उद्देश्य है, जो जैसे मेरा फ्रेंड इंट्रोड्यूस कर रहे थे, नॉर्मली ये वैली में जो बच्चे लोग, जो व्यक्ति जो नौकरी कर रहे हैं लेकिन वो हायर एजुकेशन पाना चाहता है, लेकिन जीवन में कोई भी कारण से, आर्थिक कारण से, पारिवारिक कारण से, व्यक्तिगत कारण से वो हायर एजुकेशन नहीं कर पाए, ग्रेजुएट नहीं हो पाए, पोस्ट ग्रेजुएट नहीं हो पाए, हम उनके लिए आज खड़े हैं। हम उनको मदद करने के लिए खड़े हैं। हमारा जो मिशन है रीचिंग द अनरीच्ड, जो जीवन में जिनका पास कभी हायर एजुकेशन इंस्टीट्यूशन जा नहीं पाया, चाहे स्टूडेंट है, चाहे जो कर्मचारी है, कि जो व्यक्ति बिजनेस कर रहे हैं, ठेला चला रहे हैं, सब्जी बेच रहे हैं, दुकान कर रहे हैं, लेकिन वो ग्रेजुएट होना चाहता है, पोस्ट ग्रेजुएट होना चाहता है, PhD करना चाहते हैं, हम उसके लिए उपलब्ध हैं। বরখোলা থানা এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা থেকে মুক্ত রাখার উদ্দেশ্যে বরখোলা থানার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। বরখোলা থানা এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা থেকে মুক্ত রাখার উদ্দেশ্যে বৃহস্পতিবার বরখোলা থানার উদ্যোগে সেজ সংস্থার কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন সেবক পাল, উদ্দেশ্য ব্যাখ্যা করেন ওসি রাজেশ দাস। সভায় প্রত্যেক বক্তা তাদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করার মত প্রকাশ করেন। এছাড়াও সভায় মিথ্যা অপপ্রচার যাতে এলাকায় না ছড়ায় সেদিকে নজর রাখার আশ্বাসও দেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সার্কেল অফিসার ধ্রুবজ্যোতি দাস, বিবেকানন্দ দেব পুরকায়স্থ, সজ্জাদ আহমেদ, পিনাক দাস, ছন্টু সরকার, বনমালী সিংহ, ফখরুল ইসলাম লস্কর, তারাবুল কালাম বরভুইয়া প্রমুখ। পরিশেষে সভায় সর্বসম্মতিক্রমে একটি শান্তি কমিটি গঠন করা হয়।
যথাক্রমে সভাপতি হয়েছেন ফখরুল ইসলাম লস্কর, বনমালী সিংহ। আমাদের যাতে কোনো ধরনের ভুল বুঝাবুঝি না হয় এবং আমাদের এলাকার মধ্যে বড়খলা কনস্টিটিউন্সি যে এরিয়া আছে বা বড়খলা থানার অধীনে যে এরিয়াগুলো আছে, আমরা সব এখানকার যত লোক এখানে উপস্থিত আছেন ওনারা সবই বিশিষ্ট ব্যক্তি এবং সবাই যদি আমরা চাই তাহলে এখানে কোনো ধরনের ঘটনা ঘটবে না বলে আমি মনে করি। মণিপুরি ভাষাকে আসামের সহযোগী সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো বিভিন্ন মণিপুরি সংগঠন। মণিপুরি ভাষাকে আসামের সহযোগী সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানালো বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা জানান, এদিন আসাম সরকার এই বিল পাশ করেছে। দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিল বিভিন্ন মণিপুরি সংগঠন। গত ফেব্রুয়ারি মাসে আসাম সরকার ক্যাবিনেটে এই সিদ্ধান্ত নেয় এবং বৃহস্পতিবার এই বিল পাশ করে। এজন্য মুখ্যমন্ত্রী সহ লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কে অসংখ্য ধন্যবাদ জানান তারা। সাংবাদিক সম্মেলনে মণিপুরি ভাষা সুরক্ষা সমন্বয় কমিটি, মণিপুরি ইয়ুথ ফ্রন্ট অফ আসাম, অল আসাম মণিপুরি স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। শিলচরের মণিপুরি বয়েজ হোস্টেলে যৌথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডক্টর KN চাঁদ, আরামবাম নন্দবাবু, সাইখুম কমলাকান্ত প্রমুখ। বিলটি পাস করানোর জন্য আমরা বিশেষ করে আসাম সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করি। এর সঙ্গে সঙ্গে আমাদের লক্ষ্মীপুরের মাননীয় MLA শ্রী কৌশিক রায় বিশেষভাবে আমাদেরকে সাহায্য করেছেন। তার সঙ্গে আজকে যে বিলটা উত্থাপন করার সময় যে বিরোধী দলগুলো সহযোগিতা করেছেন তার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের এই ভাষা স্বীকৃতি পাওয়ার পরে প্রথম আমাদের যে সুবিধা বা লাভ হবে এই হলো যে বর্তমানে ভারত সরকারের অনেকগুলো চাকরিতে যখন আমরা আমাদের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করে তখন একটা ভাষার সমস্যা ছিল। প্রায় আসামিজ, বেঙ্গলি, বড় ভাষা জানতে লাগে এমন একটা কন্ডিশন থাকার জন্য আমাদের অনেক ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারেনি। এখন যেহেতু মণিপুরি ল্যাঙ্গুয়েজ আসাম সরকারের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে, এখন আসামিজ, বেঙ্গলি এবং বড়োর সঙ্গে মণিপুরি ভাষাতেও পরীক্ষা দেওয়া অনেক সুযোগ সুবিধা পাবে। তাছাড়া এই আইন যেটা হয়েছে, আসাম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1960-কে অ্যামেন্ড করে 5B সেকশন একটা এখানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আইনের মধ্যে আমাদের অনেক সুবিধা আছে, অনেক সুযোগ সুবিধা সরকার আমাদেরকে দিবে। তা আমাদের কাছে খুব বড় দিন, খুব বড় একটা ঐতিহাসিক একটা দিন। আমরা যে মণিপুরে থেকে আমরা প্রায় 200 বছর ধরে এখানে যে আমরা বসবাস করতেছি, তার মধ্যে আজকে এই দিনটা আমাদের কাছে অত্যন্ত ঐতিহাসিক দিন। আসছে খেলার খবরে। শিলচরে বাক্সের উদ্যোগে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন। শিলচরে বাক্সের উদ্যোগে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া দিবস উদযাপিত হয়। বাক্সের কাছাড় জেলা কমিটির উদ্যোগে ডিএসএ কেন্দ্রীয় কার্যালয়ে এদিন সকালে হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান কর্মকর্তারা। বিকেলে শরৎনলিনী নন্দী পুরকায়স্থ স্মৃতিতে টাউন ক্লাবের মাঠে আয়োজিত হয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ। এতে ইলেকট্রনিক মিডিয়া জয়লাভ করে। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসএর প্রাক্তন সভাপতি বাবুল হোর, টাউন ক্লাবের সভাপতি দিলীপ নন্দী, ফিফার প্রাক্তন রেফারি মৃণাল কান্তি রায়, সুদান দত্ত, মৃদুল মজুমদার, রতন দেব, দেবাশিস সোম, রবি হাজাম, অভিজিৎ ভট্টাচার্য, রূপম নন্দী পুরকায়স্থ, প্রাক্তন ফুটবলার বাহারুল ইসলাম লস্কর, বিকাশ দাস প্রমুখ। ওদিকে
আজ বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজ জাতীয় ক্রীড়া দিবস আমরা পালন করেছি এবং এই জাতীয় ক্রীড়া দিবসের কর্মসূচি হিসাবে আমরা সকালবেলা হকির জাদুকর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা জানিয়েছি। তারপর আমরা একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল আমাদের বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয় এবং বিকেলবেলা এই টাউন ক্লাবের মাঠে আমরা একটা ফুটবলের আয়োজন করেছিলাম, প্রীতি ফুটবল, যেটা ইলেকট্রনিক মিডিয়া বনাম প্রিন্ট মিডিয়া ছিল এবং তার মধ্যে ইলেকট্রনিক মিডিয়া এই প্রীতি ম্যাচে তারা জয়ী হয়েছে। ধ্যানচাঁদের জীবনী নিয়ে আলোচনা হোক এবং আজকের প্রজন্মের যারা খেলোয়াড়, যারা হকির জাদুঘর বলে জানি ধ্যানচাঁদ, তাকে নিয়ে আলোচনা হোক। তিনি বিশ্বের দরবারে ভারতবর্ষকে সেই সময় যেভাবে তুলে ধরেছিলেন, শুধু হকি নয়, প্রত্যেকটি খেলাকেই খেলোয়াড়রা যদি সেইভাবে এগিয়ে আসে তাহলে আমাদের দেশ আরও বেশি খেলার ক্ষেত্রে আরও বেশি ভালো স্থানে যাবে। জাতীয় ক্রীড়া দিবসে বরাকের ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান খুঁজের তরফে। হকির জাদুকর তথা দেশের কিংবদন্তি খেলোয়াড় ধ্যানচাঁদের জন্মদিনকে দেশজুড়ে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। এদিন তারাপুর প্রথম পল্লী ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বরাকের বর্ষিয়ান ক্রীড়াবিদদের সম্মাননা জ্ঞাপন করা হয়। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খুঁজের কর্মকর্তারা জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে এদিন বরাকের 15 জন ক্রীড়াবিদকে প্রয়াত আরতি রানী দেব স্মৃতি সম্মাননা স্মারক প্রদান করে সম্মানিত করেন। সংস্থার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারাপুরের বিশিষ্ট সমাজসেবী সুজিত দেব। এদিন ক্রিকেট, হকি, ফুটবল, টেবিল টেনিস, অ্যাথলেটিক, ভলিবল ইত্যাদি বিভিন্ন ধরনের ক্রীড়ায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করার পাশাপাশি ক্রীড়ার মানদণ্ডকে এগিয়ে নিতে যারা তাদের বলিষ্ঠ অবদান রেখেছেন সেই ব্যক্তিত্বদের এদিন সম্মানিত করা হয়। আসাম রাজ্যের হকি এবং ক্রিকেট খেলোয়াড়, রাজ্যিক দলের খেলোয়াড় ছিলেন। নির্মাল্যনাথ মহাশয়কে বরণ করবেন রমা চক্রবর্তী। রমা চক্রবর্তী একজন ক্রিকেট খেলোয়াড়, জেলা দলের ছিলেন এবং নোয়াগাম ক্যাম্পিংয়ে উনি ক্রিকেট খেলতে গিয়েছিলেন। বিজু দত্ত মহাশয়কে মাহফুজুর রহমান মজুমদার মহাশয়কে বরণ করার জন্য অনুরোধ করছি। খুঁজের এজিএস রেজাউল খান মহাশয়কে অনুরোধ করছি। অনিমেষ চন্দ্র মহাশয়কে বরণ করার জন্য জাভেদ বরণ। এবার আমি বলবো আজকে যাদেরকে আমরা সম্মাননা দেব, আমাদের সামনে সিট খালি আছে, আপনারা সামনে থেকে চলে আসেন বা যাদেরকে আমরা সম্মাননা দেব। প্রত্যাশিতভাবে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল গত বছরের রানার্স আপ জামালপুর এফসি। প্রত্যাশিতভাবেই মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল গত বছরের রানার্স আপ জামালপুর এফসি। বৃহস্পতিবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ মথুরাপুর এফসি দলকে 2-0 গোলে হারিয়েছে তারা। উল্লেখ্য, এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামালপুর এফসি দলের খেলোয়াড় মিংলু। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন প্রাক্তন ফুটবলার নারায়ণ চন্দ্র দাস। শুক্রবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে ব্রাইট স্টার ক্লাব ও ইসলামাবাদ 11 ব্রাদার্স পরস্পরের মুখোমুখি হবে। এদিন খেলার শুরুতে জাতীয় ক্রীড়া দিবসে হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান আয়োজক মাতৃভূমির কর্ণধার শীতাংশু দাস সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।
আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা বিভিন্ন সংবাদ সংস্থা, ইউটিউবার, ব্লগার, তো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ বাধ্যতামূলক নিবন্ধন বিল 2024 বিধানসভায় গৃহীত। এখন থেকে সরকারি বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক। শিলচর আশ্রম রোডে ড্রেন নির্মাণে ব্যাপক দুর্নীতি, কাজ বন্ধ করলেন স্থানীয়রা। ফের জলে ডুবে মৃত্যুর ঘটনা উধারবন্দে। পুকুরে জলে ডুবে এক শিশুর মৃত্যু, শোক এলাকা জুড়ে। জাতীয় ক্রীড়া দিবসে ধ্যানচাঁদ স্মরণে কাছাড় বিজেপির শ্রদ্ধানুষ্ঠান, সংবর্ধিত 5 প্রবীণ খেলোয়াড়। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।